হ্যালো এভরিওয়ান, সকালে কেমন আছো বন্ধুরা? আমি গগন মডার্ন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না যে কি দেখলাম। আমি গতকালের কথা বলছি গাইস, ঠিক আছে? শাকিব খানের রকস্টার মুভির যে টিজারটা আমরা রিয়াক্ট করেছি গাইস, আমি ওখান থেকে এখনো বেরিয়ে আসতে পারছি যে কি দেখলাম, ঠিক আছে? বাট সেটা পরে আজকের ভিডিওটা একটু স্পেশাল, মানে একটু ফানি হতে চলেছে আই গেস, ফ্রম দি চ্যানেল NH লাইফস্টাইল থেকে আজকে আমরা দেখবো শিক্ষার্থীদের অস্থির কর্মকাণ্ড পার্ট 2। আমরা মনে হয় পার্ট 1 এখনো রিয়াক্ট করিনি। তো এটা হয়ে থাকে, আমরা যখন স্কুলে ছিলাম তখন হয়তো মোবাইল ফোনটা কম ইউজ করা হতো, আমাদের ভিডিওগুলো হয়তো কম ভাইরাল হতো, বাট এখন সেগুলো ভাইরাল হয়। আর কেন হয় সেটা আমরা আগে পর অনেক রিয়াক্ট করেছি। আর আজকে দেখবো যে কী কী ইনসিডেন্ট ঘটেছে, কেন সেগুলো মিম হিসেবে তৈরি হয়েছে, তাদের আজকে কীর্তিকলা বলে দেবো গাইস। তো সময় নষ্ট করছে আমাদের আজকে ভিডিওতে, লেটস গো, চলো। তো সবাই রেডি গাইস? আমি রেডি, 3 2 1 লেটস গো, দেখা যাক কেমন লাগে। তুমি যদি শিক্ষামন্ত্রী হও তাহলে তুমি কি করবে? আমি হয়তো স্টাডিটাকে আরেকটু। কিন্তু আমার কথা হচ্ছে, যে সমস্ত ইন্টারভিউ, মানে যারা রিপোর্টাররা যারা যে ধরনের প্রশ্ন করে, এই মেয়েটা বয়সী বা কত হবে যে এই ধরনের প্রশ্ন করা হবে যে তুমি যদি শিক্ষামন্ত্রী হও গাইস? কোথায় গেল? ওকে, এই মেয়েটা বয়স কত হবে তাকে জিজ্ঞেস করে তুমি যদি শিক্ষামন্ত্রী হও? এটা কোনো প্রশ্ন হলো? তুমি যদি শিক্ষামন্ত্রী হও তাহলে তুমি কি করবে? আমি হয়তো স্টাডিটাকে আরেকটু ফান করে তুলতাম যাতে স্টুডেন্টরা বোর না হয়। বাইরেদের সাথে তো তার উত্তরটা একটু ঠিক আছে, তিনি একটু মানে এন্টারটেনমেন্ট চান জীবনে, ঠিক আছে? তার জন্য উনি একটু স্টাইলটা, মানে যে শিক্ষার যে ব্যবস্থাটা সেটাকে একটু ফান, মানে একটু মানে মজা করতে চায় যাতে সবাই বোর না হয়। ভালো উত্তর, ঠিক আছে। আমি হয়তো স্টাডিটাকে আরেকটু ফান করে তুলতাম যাতে স্টুডেন্টরা বোর না হয়। বাইরেদের সাথে তো উন্নত করব 1 থেকে 5 দাম দাম, এটা ভালো ভালো অ্যান্সার। কোনো ক্লাস দিব না, শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে চাই। আমি শিক্ষা ব্যবস্থা আরেকটু বেটার করতে চাই, এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করব। দেশের শিক্ষাকে উল্টায় দিব। কোনো পড়াশোনা নাই, কোনো পরীক্ষা নাই। এটা ছেলেরা চাই, অ্যাকচুয়ালি আমিও চেতাম, তোমরাও চাইতে ব্যাপারটা, ঠিক আছে? স্বাভাবিক। সবাই কত পায়? আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশি ছাত্রছাত্রীদের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কর্মকাণ্ডের দ্বিতীয় পর্ব। রাত্রিরে অঙ্ক প্র্যাকটিস করেছি, আজ এসে দেখছি যে ইংলিশ পরীক্ষা। বলেন কি? ইংলিশে দিয়ে আমার পাশে যে ছিল আর দেখে দেখে করে মিনিমাম 90 তো পাবো। মানে রাত্রিবেলা ম্যাথ প্রিপেয়ার করেছে, সকালে এসে দেখে ইংলিশ পরীক্ষা, তারপর লোকের দেখেছে, মানে অন্য কারোর দেখেছে, আর এতটা কনফিডেন্ট যে বলছে যে তার দেখে দেখে 90 পেতে পারে। ওয়াও, তার সামনের জন্য তো 110 কোটি পেয়ে যাবে হয়তো 100-র মধ্যে। ইংলিশে দিয়ে আমার পাশে যে ছিল আর দেখে দেখে করে মিনিমাম 90 তো পাবো। শিক্ষামন্ত্রী, ওই আমাদের শিক্ষামন্ত্রীর নাম কি রে? মিলন মিলন আমাদের শিক্ষামন্ত্রী, যখন আমাদের কথাটা শিক্ষামন্ত্রীর কথাটা মনে পড়ছে, তখন আমি সিকিউ লিখতেছি। এই টাইমে আমার মনে পড়ছে যে শিক্ষামন্ত্রী, তখন দেখি সিকিউ লিখতেছি, আমি কপিও করতে পারতেছি পাশে থেকে, যে তখন আমি হঠাৎ বইলা উঠি যে এই করতে হবে, নকল হবে না। তখন হলে সবাই হেসে ওঠে। কাম সেরে ফেলেছেন ভাই আপনি। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও ফেসবুক রিলস, টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে শুরু করে রাতারাতি ছাত্রছাত্রীদের ভাইরাল হওয়া অস্থির সব কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে মন খুলে হাসতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা ভিডিওর শেষে থাকবে অস্থির বাঙালির এমন সব কাণ্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দিবে। মিলন কেরা? কোন মিলন? কোন মিলন? আমার একটা বন্ধু আছে মিলন, ওই যে গেছে মাত্র যে নকল লয়া ছিল হাতের ভিতরে। অনেক হার্ড হইছে ভাই। আমি আগের বার ফেল হইছি, ঠিক আছে? এইবার দিয়েছি, ঠিক আছে? আল্লাহর রহমতে এবারও ফেল। দোয়া করেন আপনারা, ঠিক আছে? বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। পরীক্ষায় কেমন লিখতে পারো? নিজে তো ভালো পারি না, পাশে একটা বন্ধু পাইছি, আজকে কি পরীক্ষা নিজেও জানে না। গাইস, ভিডিওর শুরুতে আমরা দেখব সংসদে শিক্ষামন্ত্রী মিলনের সেই ভাইরাল ডায়লগটি। মিস্টার স্পিকার, পরিষদে আমি যা বলে শেষ করব তা সারা দেশের আমার অতি আদরের সোনামণিদের জন্য বলবো, তাদের উদ্দেশ্যে বলবো, এই তোমরা কেমন আছো? লেখাপড়া করছো তো? লেখাপড়া করতেই হবে। নকল, কস্তফা, জালিয়াতি
কোনো কিছুই আর চলবে না। মিস্টার স্পিকার, আপনাকে ধন্যবাদ, আমি সময়ের মধ্যে শেষ করতে পেরেছি। একদম বাম্পার মার। গাইস ওনারাও দেখি ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে সংসদে বক্তব্য দেয়। ঠিক মতো লেখাপড়া করছো, করতে হবে, নকল আর হবে না। 10 থেকে 12,000 টাকা দিলেই মিলছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র। করতে হবে, নকল আর হবে না। ভাই নকল কিন্তু ঠিকই হয়নি, বাট কোশ্চেন জায়গা মতো ফাঁস হয়ে গেছে, ঠিক আছে? এই যে আমি তুমি যারা আছি ঠিকভাবে পড়া কোনোরকম ভালো একটা রেজাল্ট করার ট্রাই আছে ভাই, বাদ দিয়া তো এদিকে তোমার প্রশ্নই ফাঁস হয়ে যায়, নকল হবে না ঠিকই, ঠিক আছে? সিসি ক্যামেরা 100টা লাগিয়ে দিব, বাট কোশ্চেন ফাঁস হোক, ইটস নো প্রবলেম। হ্যাঁ গাইস শিক্ষামন্ত্রী ঠিকই বলেছিল নকল আর হবে না, কিন্তু প্রশ্ন ফাঁস ঠিকই হবে। এইটা কি কোনো কথা? হেলিকপ্টার মিলন হচ্ছেন ওয়াটারমেলন। আচ্ছা, হেলিকপ্টার বলে কোনো শব্দ হবে না, এখন থেকে হবে মধু, তাজা তাজা মধু, ওয়াটারমেলন। আমি নিশ্চিত উনি পরীক্ষার আগেই প্রশ্ন পেয়ে গেছেন, তাই তিনি এত উত্তেজিত। কেসটা তুমি ধরেই ফেলেছো। এত বাজে এক্সাম জীবনেও দেই নাই। নকল আর হবে না। কেমন ভাবছিলাম হয়তো একটু সহজ হবে বাংলার মতো, ঠিক আছে, কিন্তু এমন কোশ্চেন দেখে কি লিখবো সেটাই মাথায় আসতেছিল না। দ্যাটস ইট। আছে অবশ্যই আছে, আপনার হচ্ছে ডায়লগ কমন পড়ে নাই, দেন হচ্ছে কমেডি স্টোরি কমন পড়ে নাই, ফালতু একটা এক্সাম। না ভাই এদেরকে আবার দেখলাম বাংলা পরীক্ষা দেওয়ার পর লাফাচ্ছে, আসলে বেশি লাফালাফি করলে যা হয় আর কি। আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে। স্কুলের এক্সামে এত কমন আসে না যত আজকে কমন আসছে, অনেক ভালো হয়েছে এক্সাম। প্রথম যে সৃজনশীলটা আসছিল সেটা হচ্ছে একদম গাইড। আচ্ছা, এসএসসি কে বাংলাদেশের ক্লাস 12 এর এক্সাম কি বা ক্লাস 10 এর এক্সাম, কোনো আইডিয়া নেই। এসএসসি মানে এটা কি বাংলাদেশের, ঠিক আছে? প্রথম সৃজনশীল তুলে দিছে আর অনেক ভালো কমন আসছে সব ক্যাডেটের। হেলিকপ্টার মিলন আমাদের শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী আমাদের। হেলিকপ্টার মিলন কেন বল? কারণ তার ডাইরেক্টে এটা, কারণ আগে যখন শিক্ষামন্ত্রী ছিল তখন সে হেলিকপ্টার দিয়ে যাতায়াত করতো। সব বুঝলাম, বাট নো অফেন্স, উনি এরকম মেয়েদের মতো কেন কথা বলছে ভাই? এটা মিলন কেন বল? কারণ তার ডাইরেক্টে এটা, কারণ আগে যখন শিক্ষামন্ত্রী ছিল তখন সে হেলিকপ্টার দিয়ে যাতায়াত করতো, সেই প্রেক্ষিতে তাকে হেলিকপ্টার মিলন বলা হয়। কি বলেন? এরকমই সরকার বারবার দরকার। এরকম সরকার আমি চাই না ভাই। গাইস মেয়েরা যখন স্কুলের বিদায় অনুষ্ঠানে বক্তৃতা দেয়, বিদায়ের অনুষ্ঠানের জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। লুক এট হিজ রিঅ্যাকশন গাইস, বলছে আমাকে কোথায় আনলা বাবারা। প্রিসিয়াস এক্সপেন্সিভ রিঅ্যাকশন গাইস সবার থেকে। ফাটা যা বুকটা ফাটা যা। আর ছেলেরা এদিকে উনি মনে মনে হয়তো মনে করছে যে কি বলতে হবে, কি যখন স্কুলের বিদায় অনুষ্ঠানের বক্তৃতা দেয়, আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি তুষার কিছু কথা বলতে চাই। বলো বাবাজি। যদি আপনারা অনুমতি দেন, না দিলেও সমস্যা নাই। বলেন কি? যেহেতু মঞ্চে উঠে পড়েছি, সেটা হলো পড়াশোনা করো বা না করো, বেয়াদবি করো বা না করো, আমার মতো বেয়াদব হইও না। হ্যাঁ এই ছেলেদের কখনো অনুমতি লাগে না, কারণ সে মঞ্চে উঠে গেছে। ঠিক আছে। জানালা খুলে রাখছি আমরা। আচ্ছা, উনি কখন আসবে ওই অপেক্ষায়, বাট আসে নাই। আগে ওনার আমলে পাশের হার অনেক কম ছিল, তাই আপুর মনের খুশি দেখে মনে হচ্ছে যে তার বয়ফ্রেন্ড আসবে, সেই জন্য দরজা জানালা খুলে রেখেছে। তেমন কিছু না গাইস, পড়ার ইচ্ছা থাকলে যে কোনো পরিস্থিতিতেও পড়া যায়, যেমন এই ভাইটি ডান্সের সাথে পড়াশোনা করছেন। এই লাইভ গুলো গাইস মিস করি প্রচন্ড। আরে চিন্তার কোনো কারণ নাই, তোমাদের কোশ্চেন পেপার একদম সহজ হইছে, আরে লেখো। সামারিয়া কি কই প্রশ্ন সহজ হইছে? আকাশে কি দেখা যায়? চাঁদ, তারা, মেঘ নাকি সূর্য? কি রে কোনটা রইব? আর সারে কি রে কয় এটা সহজ হইছে, যেই কঠিন প্রশ্ন হইছে কোনটা হইব না?
আরে না মনে মেয়ে গইব আর না বেটা তুই কস কোন হইব এমন একটা চা দিও রে আর কেমনে হইব এটা লোক সূর্য হইব আকাশে তো সূর্য দেখা যায় শুধু কি কস তোরা আন্দাজ জানতে যায় সূর্য নিয়ে হইব আরে ভাই নাইলে অপু 10-20 করে গনি দেই ও এটাই তো গাইস পরীক্ষায় প্রশ্ন কমন পড়ুক বা না পড়ুক, কিন্তু লাস্ট 15 মিনিটে সবাই এমবিবিএস ডাক্তার। এ লাস্ট ওয়ার্নিং আর মাত্র 2 মিনিট আছে তাড়াতাড়ি লেখো আমাদের সাথে হয়। আমি তো এরকম হ্যান্ডরাইটিং তো আমি পরীক্ষা শুরুতে দিই, আমি একটা টাইম বাসে লাস্ট কতটা কভার করতে পারবো গাইজ। হাতের লেখা এর থেকেও জঘন্য হয়ে যায় আমার শুরুর দিকে, শুরুর 1 ঘন্টা, কারণ আমি শুরুর দিকে আগে মানে যেগুলো বড় প্রশ্নের উত্তরগুলো সেগুলো কমপ্লিট করতে যাই, ঠিক আছে, পরে ছোটগুলো ধরি, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন হয়েছে? খুবই বাজে। তো মনে হচ্ছে নেশা করে উঠেছে একদম, ওয়ালাইকুম আসসালাম। রাতে ঘুমাই নাই গেস। কেমন হয়েছে? খুবই বাজে, বেশি মানে আসলে অনেক বাজে। এমন করে কথা বলছে কেন? আরে সব হার্ড হয় নাই, বাট কয়েকটা ছিল খুবই খুবই হার্ড। বুঝলাম না গাইস, উনি কি পিনিকে আছে নাকি? এরকম ভাবে কথা বলার মানে কি? ফেস লাগায় না। সম্পদ দেই নেই সম্পদ দেস না কি উপপাদ্য দিছস হ্যাঁ গণিত বর্গে সম্পাদ্য মিয়া গণিত বর্গে সম্পাদ্য মিয়া এই ভাইটা জানি না সম্পাদ উপপাদ্য কোথায়, ব্যাস। সম্পদ কিসে কিসে গণিত পরীক্ষা সম্পদ নাই রাইট। উনি মনে হয় গণিত পরীক্ষায় সারাংশ সারমর্ম দিয়ে আসছে, আর সম্পাদ্য উপপাদ্য মনে হয় বাংলা পরীক্ষায় লিখছে। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দিবে, ওই মানের বিশ্ব দরবারে কিন্তু ঠিক সব এটা একটা মজার সিন, কিন্তু গাইস এগুলো খুব মিস করি স্কুল লাইফে। ওই মানের কারিকুলাম পড়াশোনা চলে যাচ্ছে তাদের চাপ দেবে, এগুলো খুব মিস করি। দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে, সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। স্কুল জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তই হচ্ছে এটি। তো আপনারা কারা কারা এরকম স্কুলে বৃষ্টিতে ভিজে আনন্দ করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আই লাভ ইউ সিক্স বুক। বুক বড় ভালোবাসায় চলে। হ্যাঁ গাইস, এরাই হচ্ছে বেগুন রোকের উত্তরসূরি। এরাই হচ্ছে বেগুন রোকের উত্তরসূরি, না মানে বেগম রুকিয়া। ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক গাইস, এই তো ছিল মূলত এই তো ছিল রাতারাতি ভাইরাল ভিডিও, তাই তো গাইস এটা বলে আমি শেষ করতে চাই। দুপুর বেলা অনেকটা গড়িয়ে এসেছে, এখন স্নান করছিল, স্নান করে দিই। ভিডিও আসার সঙ্গে সঙ্গে আমি ভাবছি দেখতো, বাট টাইম লেগেছে, বাট খুব মজা ছিল ভিডিওটা গাইস। পার্ট 1 সার্চ করে তোমার বন্ধুরা এই ছিল আজকে মতো। নেক্সট এপিসোড শুটে কেমন থাকো সবাই।